নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের রেসিপি মুড়ি ঘন্ট, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। তাহলে দেখে নাও আজকের রেসিপি মুড়ি ঘন্ট আমি কিভাবে বানালাম তা আজকের আমার এই ভিডিওতে। তো দেখো, প্রথমেই এই রেসিপিটা বানাতে গেলে আমাদের নিয়ে নিতে হবে এখানে গোবিন্দভোগ চাল। তো এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। আর 1 কাপ মানে প্রায় 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। তো এই গোবিন্দভোগ চালটাকে খুব ভালোভাবে এখন জলে ধুয়ে নিতে হবে। আর এটা খুব ভালো করে জলে ধুয়ে নেওয়ার পর এটাকে বেশ 15-20 মিনিট এটা জলে ভিজিয়ে রাখতে হবে। তো দেখো, এটা খুব ভালোভাবে আমি জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এটা 15-20 মিনিট আমি ভিজিয়ে রাখলাম। তো তারপর এদিকে আমি কিছুক্ষণ পর কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য। তো দেখো, তেলটা এখন যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছের মাথা ভেজে নেব। তো এখানে আমি নিয়েছি কাতলা মাছের মাথা। আগে থেকেই আমি নুন হলুদ মেখে এটাকে ভাজতে দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু চালের পরিমাণটা কম তাই আমি একটা মাথার অর্ধেকটা নিয়েছি। তোমরা যদি চালের পরিমাণটা বেশি নাও এখানে, তাহলে মাছের মাথাটাও পরিমাণটাও একটু বেশি নিয়ে নিও। তো এখন খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে। তো উঠিয়ে নেওয়ার পর সেই একই তেলে আমি ফোড়ন করে নেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা। দিয়ে ফোড়নটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটু গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের আমি কেটে রেখেছিলাম 2টো পেঁয়াজ। তো সেটাই এখন দিয়ে দিচ্ছি, এই যে। তো দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হালকা ব্রাউন কালার একটু ভেজে নিতে হবে। তো দেখো, হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 ইঞ্চি মতো আদা, 6-7 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম। তো সেটা দিয়েই এখন একটু নেড়েচেড়ে এর সাথে কষে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন সুন্দর করে একটু তেল ছেড়ে যাবে ঠিক এরকম, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে যে চালটা রেখেছিলাম। তো সেই চালটাকে আমি জল ফেলে দিয়ে এখন ঝরিয়ে রেখেছিলাম জলটা। তো সেই চালটাই এখন এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে চালটাকেও একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো চালটা ততক্ষণই তোমরা কষাবে যতক্ষণ না চালটা এরকম ঠিক সাদা হয়ে যায়। যখন দেখবে চালটা এরকম সাদা হয়ে গেছে ঠিক তখন ভাববে তোমরা যে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার সাথে। সেই সময় তোমরা দিয়ে দেবে আলু। তো এখানে আমি একটা আলু নিয়েছিলাম আর কিউব করে কেটে রেখেছিলাম। কেটে আমি ছাকা তেলে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো সেটাই এখানে দিয়ে দিলাম আর একসাথে আবারও কিছুক্ষণ এটা একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। খুব ভালোভাবে এটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তো এই মুড়ি ঘন্টটা বন্ধুরা 2 রকমভাবে করা যায়। তো একটা হলো গ্রেভিযুক্ত আর একটা হলো ঝুরঝুরে। তো আমি আজকে ঝুরঝুরেটাই বানাবো। তাই তোমরা যদি ঝুরঝুরে বানাতে চাও তাহলে কিন্তু 1 কাপ চালে তোমরা দেবে 2 কাপ জল। একটু খেয়াল করবে, 1 কাপ চালের জন্য 2 কাপ জল দিলেই দেখবে এটা ঝুরঝুরে মুড়ি ঘন্টটা হবে। এর মধ্যে জল দেওয়ার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথাটা। দিয়ে মাথাটাকে খুব ভালোভাবে এটা ভেঙে দিতে হবে ছোট ছোট করে। এটা বেশ ভেঙে গুঁড়ো করে দিতে হবে মাছের মাথাটা। দিয়ে নাড়াচাড়া করার পর এটাকে ঢেকে যখন খুব ভালোভাবে এটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লো করে দেবে। দিয়ে এটা প্রায় 10 মিনিট মতো রান্না করে নেবে। আর তার মধ্যে মাঝে মাঝে তোমরা খুলে একটু চেক করে নেবে। যখন দেখবে যে জলটা এরকমভাবে শুকিয়ে গেছে, ওপর থেকে জলটা আর নেই, তখনই তোমরা ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিতে থাকবে। আর তার মধ্যে একটা জিনিস এখানে দেখে নিতে হবে যে ভাতটা ঠিকঠাক, চালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না।
তো এখন এটাকে আমরা চেক করে নেব। তো দেখো চালটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, এটা গলেও যায়নি কিংবা খুব শক্তও নেই। তখন তোমাদেরকে এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে। তো এখানে একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, চিনিটা কিন্তু কোনোভাবেই আগে অ্যাড করা যাবে না। যখন তোমরা দেখবে যে চালটা সিদ্ধ হয়ে গেছে তারপর কিন্তু তোমরা চিনি অ্যাড করবে, তা না হলে কিন্তু চালটা গলতে অনেক সময় লাগবে। তো তারপর এখানে দিয়ে দিতে হবে নামানোর আগের মুহূর্তে একটু গরম মশলা, আর দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ নাড়তে চাড়তে হবে, নেড়ে চেড়ে এটাকে একদম যে এক্সট্রা জল ভাবটা ছিল আরও টানিয়ে ফেলতে হবে। তো দেখো অনেকটা শুকিয়ে গেছে, ঝুরঝুরা হয়ে গেছে। তো এখনও এটা কিন্তু আমার গ্যাস জ্বালানো আছে। তো এটা যখন ঠান্ডা হবে তো এটা আরও ঝুরঝুরা হয়ে যাবে। তো এখন আমি এটাকে গ্যাস বন্ধ করে দিলাম। দিয়ে আমার হাতে কিন্তু একদম সময় নেই, তোমাদের হাতে যদি সময় থাকে এটা বেশ কিছুক্ষণ তোমরা রেখে দেবে। তো আমার হাতে যেহেতু সময় নেই আমি এতে ট্রান্সফার করে নিলাম একটা প্লেটে। তো বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও।